এবার বড় বিপদে এলআইসির গ্রাহকেরা। এলআইসি গ্রাহকদের বিনিয়োগ করা অর্থ সংকটে। কর্পোরেট জালিয়াতির শিকার এলআইসি সংস্থা, রক্ষা পাবে কি গ্রাহকের অর্থ? দেশে আবারও বড়সড় কর্পোরেট জালিয়াতির খবর উঠে এসেছে, আর তাতে ক্ষতির সম্মুখীন দেশের বড় বড় সংস্থাগুলো, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে এলআইসি। রাজেশ এক্সপোর্ট লিমিটেড নামক একটি প্রাইভেট কোম্পানিতে সাম্প্রতিক প্রায় 15 লক্ষ কোটি টাকার জালিয়াতির খবর উঠে এসেছে। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি এই বিষয়টি জানিয়েছে। খবর প্রকাশ্যে আসতেই বড় ধাক্কা খেয়েছে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থা, যার মধ্যে সবার আগে নাম রয়েছে এলআইসির। কারণ এই কোম্পানিতে 10%-এরও বেশি শেয়ার ছিল বীমা সংস্থাটির। ভারতের শেয়ার বাজারের তথ্য বলছে, দেশের বৃহত্তম সোনার রিফাইনার ও গহনা প্রস্তুতকারক সংস্থা হলো এই রাজেশ এক্সপোর্টস লিমিটেড। এই কোম্পানির বিরুদ্ধে আর্থিক অনিয়ম, রাজস্বের ভুয়ো খতিয়ান দেখানো ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগে সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর রাজেশ মেহতা এবং কোম্পানির বিরুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে সেবি। এই খবর সামনে আসতেই সঙ্গে সঙ্গে কোম্পানির শেয়ারের দাম প্রায় 5% পড়ে গিয়ে 103 টাকায় ঠেকেছে। আর এই প্রতারণার শিকার হয়েছে এলআইসি নামক বীমা সংস্থাটি। ভারতের কোটি কোটি মানুষ আজও চোখ বুঝে এলআইসি বীমা সংস্থার উপর ভরসা করে, কিন্তু সেই গ্রাহকদের অর্থই এবার রাজেশ এক্সপোর্টের হাত ধরে সংকটে পড়েছে। এর ফলে এলআইসির প্রায় 12,726 কোটি টাকা ক্ষতি হতে পারে। এবার এই বিশাল মাপের আর্থিক ক্ষতিকে ম্যানেজ দিতে কি পদক্ষেপ নেবে এলআইসি, সেটাই দুশ্চিন্তার কারণ।